অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বাসায় তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সট একটা উচ্চ বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুস্তফা কামাল, প্রধান শিক্ষক, নেক্সট একটা উচ্চ বালিকা বিদ্যালয়ের কলাবাগান। আশা করি তোমরা বাসায় সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। করোনার এই মহামারীকালে যদিও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু নেক্সট উচ্চ বালিকা বিদ্যালয় সেই শুরু থেকেই ঘরে বসে লেখাপড়ার জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা চালু করেছে। এই ব্যবস্থার অংশ হিসেবে আমরা তোমাদের নিয়মিত পাঠদান করে যাচ্ছি। গত ক্লাসে আমি তোমাদেরকে কীভাবে লেখচিত্রের সাহায্যে সমাধান করা যায় সেই বিষয়টি বুঝিয়েছিলাম। তো বিষয়টিকে আবার পরিষ্কার করার জন্য অথবা বুঝেছি কিনা সেটি যাচাই করার জন্য আমি পুনরায় আবার ওই গ্রাফ কাগজটিকে কীভাবে গ্রাফ পেপারটিকে কীভাবে চারটি ভাগ ভাগ করে কোন ধরনের স্থানান্তর বসবে সেই বিষয়টি নিয়ে আমি অনেকবার করতে চাচ্ছি। দেখো, এটি হলো ও এক অক্ষ, ও ওয়াই, এটি হলো ও এক্স ড্যাশ, এটি হলো ও ওয়াই ড্যাশ। এখন এটিকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটি দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ। আমাদের প্রথম চতুর্ভাগ শুরু করবে যদি এক্সের মান প্লাস হয় এবং ওয়াইয়ের মান প্লাস হয়, তখনই শুধুমাত্র আমাদের প্রথম চতুর্ভাগে। যদি স্থানাঙ্কের মান মাইনাস এক্স হয় এবং প্লাস ওয়াই হয়, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে বসবে। যদি তৃতীয় চতুর্ভাগে বসবে যদি উভয়ই মাইনাস হয়, এক্সের মান মাইনাস, ওয়াইয়ের মান, যেমন -3 -9, -3 -9। আর এই চতুর্থ চতুর্ভাগে বসবে এক্স হলো প্লাস আর ওয়াই হলো মাইনাস। অর্থাৎ যদি 5 এবং -7 হয় বা -3 হয়, সেই ক্ষেত্রে আমাদের চতুর্থ চতুর্ভাগে আমরা স্থানাঙ্কটি বসব। তো আমরা আশা করছি তোমরা সবাই এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এখন আমি তোমাদের একটি সমস্যা নিয়ে কথা বলবো, সেই সমস্যাটি আমি সমাধান করার চেষ্টা করব। তোমরা দেখো, আমি শুধুমাত্র এই লেখচিত্রের মাধ্যমে যে সমাধান করা যায় সেটি শুধুমাত্র তোমাদেরকে বলে রাখবো। তোমরা দেখতে থাকো এবং না বুঝলে অবশ্যই আমাকে প্রশ্ন করবে এবং ইনবক্সে পাঠাবে। আমরা এই ক্লাস শেষে অবশ্যই জানতে পারবো যে কীভাবে লেখচিত্রের মাধ্যমে সমাধান করা যায়। তো এখানে এক্স প্লাস 4y = 11 সমীকরণ 1, 4x - 4 = 10 সমীকরণ 2। এখন এই দুটি সমীকরণ থেকে আমাদের লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে হবে। আমরা কিভাবে সমাধান করব? আমরা ইতিপূর্বে তোমার গত ক্লাসে যে সমাধানটি করে দিয়েছিলাম সেটি থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে আমাদের প্রথমে কী করতে হবে, সমীকরণ দুটো আলাদা আলাদা এক্স এবং ওয়ের মান নির্ণয় করে আমাকে স্থানাঙ্ক বিন্দু আগে বের করে দিতে হবে। তো প্রথমে আমরা 1 নং সমীকরণ থেকে আমরা স্থানাঙ্ক বিন্দুগুলি বের করে দিই। তাহলে আমরা লিখব 1 নং সমীকরণ থেকে, তাহলে আমরা লিখলাম 1 নং সমীকরণ হতে 1 নং সমীকরণটা ছিল এক্স প্লাস ও ওয়াই ইকুয়াল 1 নম্বর সমীকরণ ছিল এক্স প্লাস 4y ইকুয়াল 11। তাহলে এখানে এক্স হলো এক্স ইকুয়াল 11 - 4y, এখানে ওয়াই এর মান হলো এক্স এর মান নির্ভরশীল। তাহলে আমরা যদি ওয়াই এর মান যদি পুরোই ওয়াই এর মান যদি পুরোই, তাহলে আমাদের এক্স এর মান কত আসে? তাহলে 4 × 8, 11 থেকে 8 গেলে থেকে 3, অর্থাৎ ওয়াই এর মান করে এক্স এর মান হবে ওয়াই এর মান যদি আমরা 3 ধরি তাহলে এক্স এর মান কত হবে? ওয়াই এর মান যদি 3 ধরি তাহলে এক্স এর মান কি দাঁড়াচ্ছে 3 × 4 = 12, 3 × 4 = 12।
এই 12 থেকে 12 হলো বড় মাইনাস 12 প্লাস 12, তাহলে x এর মান হচ্ছে মাইনাস মাইনাস, তাহলে x এর মান হচ্ছে মাইনাস 1। এরপরে আমরা y এর মান যদি এখন 1 ধরি তাহলে x এর মান কত আসে? y এর মান যদি আমরা 1 ধরি তাহলে x এর মান আসছে না 4 × 4, 11 থেকে 4 গেলে থাকে 7, অর্থাৎ যদি y এর মান 1 হয় তাহলে x এর মান হবে 7। এই হলো আমাদের মানে এই প্রথম সমীকরণে মান x এবং y এর মান আমরা বের করে দিলাম। এখন স্থানাঙ্ক বিন্দু হচ্ছে, সুতরাং স্থানাঙ্ক বিন্দুগুলো হবে 3 2 -1 3 7 1। এই তিনটি হলো আমাদের এটি স্থানাঙ্ক বিন্দু। ঠিক একইভাবে আমরা 2 নম্বর সমীকরণে স্থানাঙ্ক বিন্দু বের করে দিই। আমরা 1 নম্বর সমীকরণে স্থানাঙ্ক বিন্দুগুলো বের করে ফেললাম। এখন 2 নম্বর সমীকরণে আমরা স্থানাঙ্ক বিন্দু বের করবো ঠিক একই নিয়মে। এখন আমরা লিখব, এটা আমরা মুছে দিই, আমরা লিখব এই 2 নম্বর সমীকরণ থেকে পাই 4x - y = 10, বা আমরা লিখতে পারি 4x = 10 + y, 4x = 10 + y, বা x = 10 + y/4। এখন এই সমীকরণ থেকে আমরা এখানেও কিন্তু এই x এর মানটি y এর মানের উপর নির্ভরশীল। x এর মানটি অবশ্যই y এর মানের উপর নির্ভরশীল, কারণ y এর মান বের না করে আমরা কিন্তু x এর মান বের করতে পারছি না। সুতরাং সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? এখানে আমরা একটি বক্স করে নিচ্ছি, এই বক্সের মধ্যে দেখো x এবং y। এখন এখানে যদি আমরা y এর মান 2 ধরি তাহলে 10 + 2 = 12, 10 + 2 = 12। 12 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত দাঁড়াচ্ছে? 3 × 4 = 12, অর্থাৎ x এর মান হবে 3। যদি y এর মান -2 আমরা করি, y = -2, এখানে আমার মান কিন্তু ইচ্ছা মতো করতে পারবো। এখানে এমন কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই যে y এর মান এটা ধরতেই হবে। সুতরাং আমরা এখানে y এর মান -2, y এর মান -2 ধরতে পারবো। -2 ধরলে তাহলে কি আছে? যদি 10 থেকে -2, অর্থাৎ 10 থেকে 2 থেকে 8 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে তার মান হয় 4 × 8, 4 × 8। এখন যদি আমরা এই y এর মান 6 ধরি তাহলে কি হবে? বা y এর মান যদি আমরা -6 ধরি তাহলে কত হবে? y এর মান যদি আমরা -6 ধরি তাহলে আমার এই x এর মান কত হবে? y এর মান 6 ধরলে x এর মান কত হবে? আমরা y এর মান এই 6 যদি 6 ধরি তাহলে হলো 6 + 10 = 16, 6 + 10 = 16। সুতরাং এই 16কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে 4 × 4 = 12, 4 × 4 = 12, এটা হলো। অর্থাৎ আবার এখানে 16কে 4 দিয়ে ভাগ করা হয় 4। এইগুলো আমাদের দুটি সমীকরণের আমরা x এবং y এর মান নির্ণয় করলাম। এখন এটার স্থানাঙ্ক বিন্দু কত হবে? সুতরাং স্থানাঙ্ক বিন্দু হবে 3 2 2 - 2 এবং 4 6। এই হলো আমাদের স্থানাঙ্ক বিন্দুগুলো আমরা দেখব। এবার আমরা এই স্থানাঙ্ক বিন্দুগুলিকে গ্রাফ পেপারে উপস্থাপন করে যে বিন্দুগুলি পাবো সেই বিন্দুকে আমরা যুক্ত করব। সংযুক্ত হলে সরল রেখা পাওয়া যাবে। প্রত্যেক সমীকরণের একটি করে সরল রেখা পাওয়া যাবে, 2টি সরল রেখা পাওয়া যাবে। এই 2টি সরল রেখা পরস্পরকে ছেদ করবে, অর্থাৎ পরস্পর ছেদই যে 2টি সরল রেখা হবে। এই ছেদ বিন্দুর ভুজ এবং কোটি হবে
আমার নির্ণেয় সমাধান। আমরা দুটি সমীকরণে স্থানাঙ্ক বিন্দু পেয়ে গেছি। এবার স্থানাঙ্কগুলোকে আমরা গ্রাফ পেপারে উপস্থাপন করি। সেটি উপস্থাপন করার পরে যে আমাদের দুটি সরল রেখা আসবে, সরল রেখা দুটি পরস্পরকে যে বিন্দুতে সেট করবে, সেই সেট বিন্দুর ভুজ এবং কোটি হলো নির্ণেয় সমাধান। এটি হলো ভুজ আর উপর দিকে হলো কোটি। সুতরাং আমাদের প্রথম 1 নম্বর সমীকরণে ছিল স্থানাঙ্ক বিন্দু 3 এবং 2, 3 এবং 2। তাহলে আমরা বলবো 1, 2, 3। এটা হলো এক্সের মান 1, 2। এটা আমাদের প্রথম বিন্দু হলো। এটা হলো আমাদের প্রথম বিন্দুর স্থানাঙ্ক। প্রথম যে স্থানাঙ্কটা ছিল সেটি হলো এই 1, 2, 3, 1, 2। আচ্ছা, দ্বিতীয়টি ছিল বিন্দুটি ছিল -1, 3, -1, 2। তাহলে এদিকে -1, 1, 2, 3। এই যে এখানে তৃতীয় বিন্দুটি ছিল 7 এবং 1। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 আর গেল 1। এই হলো আমাদের এই তিনটি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। তিনটি বিন্দু স্থানাঙ্ক দিয়ে আমরা তিনটি বিন্দু এবং বিন্দু তিনটিকে আমরা যোগ করি। বিন্দু তিনটি যোগ করে আমরা একটি সরল রেখা পেলাম। বিন্দু তিনটি যোগ করে আমরা একটি সরল রেখা পেলাম। এবার দ্বিতীয় সমীকরণের যে স্থানাঙ্ক সেটা ছিল 3, অর্থাৎ 1, 2, 3, 1, 2। এটাই এই বিন্দু। দ্বিতীয়টি হল 2 - 2। আমরা জানি যদি এক্স এর মান প্লাস হয় ডান দিকে যাবে, আর ওয়াই এর মান মাইনাস হলে নিচ দিকে যাবে। তাহলে 1, 2, 1, 2। এখানে আসলে আমাদের দ্বিতীয় বিন্দু। আর তৃতীয় বিন্দু হলো এখানে আমরা ধরেছিলাম এক্স এর মান, পেয়েছিলাম এক্স এর মান 4 এবং ওয়াই এর মান 6। তাহলে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 6। এখন এই তিনটি বিন্দুকে আমরা সংযুক্ত করি। তিনটি বিন্দুকে সংযুক্ত করলে আমরা যে রেখাটি পেলাম সংযুক্ত হলে যে রেখাটি পেলাম সেই রেখাটি পরস্পরকে এই বিন্দুতে সেট করবে। তাহলে এই বিন্দুর ভুজ এবং কোটি হবে, এই বিন্দুর ভুজ এবং কোটি হবে নির্ণেয় সমাধান। তাহলে এখানে এই বিন্দুর ভুজ হলো 1, 2, 3 আর কোটি হলো 1, 2। অর্থাৎ আমার সমাধান হলো XY সমান 3, 2। এটি হলো আমাদের নির্ণেয় সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি বুঝতে না পেরে থাকো, যদি কোথাও কোনো সমস্যা হয়, অবশ্যই তোমরা আমাকে ইনবক্স করবে। ইনবক্স করলে আমি এটির সঠিক জবাব তোমাদের দিয়ে দেব। আর তোমাদের আজকে একটি বাড়ির কাজ দিলাম, তোমরা এই বাড়ির কাজটি সুন্দর করে আমাদের অনলাইনে ইনবক্স করবে, তাহলে আমি দেখে দিব। তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মোস্তফা কামাল, প্রধান শিক্ষক, লেকচার উচ্চ বালিকা বিদ্যালয়, কলাবাগান, ঢাকা।